মাছ দেখতে পাচ্ছেন। এক নম্বরে মানে এটা ওয়াটারফল ধরে নিতে পারেন, ডাউন ওয়াটারফল, নিচে দিয়ে জল বইছে। টাটা বাই বাই হাঁস, টাটা। দেখতে পাচ্ছেন মূর্তি, একটা ধাই মূর্তি, এটা অনেক বড় স্টোরি আছে, অন্য কোনো দিন আপনাদেরকে শোনাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে যে জায়গায় শিলংয়ে যে জায়গায় থাকছি আমি, তো সেই জায়গাটা আপনাদের কাছে ঘুরে দেখাবো। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আপনারা কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কেমন লাগছে, জায়গাটা কেমন লাগছে। আর এটা বন্ধুরা সেকেন্ড পার্ট ব্লগের। তো এরপরে থার্ড পার্ট আসবে, থার্ড পার্টেও আপনাদেরকে অন্য কিছু দেখানোর চেষ্টা করবো। তো চলুন বন্ধু, ভিডিওতে আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন রুম থেকে বের হলাম। চারদিকে পরিবেশটা দেখে নেন, কেমন লাগছে বলবেন কমেন্ট করে। পুরো পাহাড়ি এলাকা। এখন যা ঠান্ডা বইছে, হাওয়া বইছে, মানে বলার কথা না, মানে এমন ঠান্ডা লাগছে। তাও আমি টুপি পরিনি, জ্যাকেট পরিনি, কিছুই পরিনি। কারণ আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি, আপনাদেরকে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। সিঁড়িতে উঠছি এখন, বৃষ্টিও পড়ছে, বৃষ্টির জন্য ছাতাও নিয়েছি হাতে। এটা হচ্ছে স্টেডিয়াম, দেখতে পাচ্ছেন, দ্রোণাচার্য স্টেডিয়াম। এখানে খেলাধুলা হয়, বাস্কেটবল, ভলিবল, যত রকমের খেলা আছে এখানে হয় এই স্টেডিয়ামে। আর এটা হচ্ছে গ্রাউন্ড, এখানে ফুটবল খেলা হয়, দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা। গাছগুলো দেখে নেই, দেখতে পাচ্ছেন গাছগুলো, রাস্তার ধারটা কত সুন্দর লাগছে সিনারি। বন্ধুরা ওখানে দেখলেন পিছনে আমাকে ভিডিও নিতে দিচ্ছিল না, তাই একটু এগিয়ে এসে এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আপনারা দেখতে থাকুন, অনেক কিছু দেখার আছে আপনাদেরকে দেখাতে। দেখতে পাচ্ছেন চারদিকে সিনারিটা, ওয়াও ওয়াও। এই পিছনের রাস্তা দিয়ে আসলাম, আমরা এখন এই রাস্তা দিয়ে লেকের পথে যাব। এটা ঝিল বলা হয়, নির্মাণ ঝিল এটাকে। আর এটা তো আপনাদের দেখালাম, দেখেন পরিবেশটা পুরো পাহাড়ের উপরে। আর আমরা বর্তমানে পাহাড়ের উপরেই আছি। এখানে জলের সাইডে এখানে হাঁস থাকতো, ওই সাইডে আছে বোধহয় হাঁস। হাঁস আর মাছ অনেকগুলো আছে এখানে, আপনাদেরকে সবকিছু দেখাবো।
দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, এখানে এক কাপ চায়ের দাম 100 টাকা। দেখছেন গাছের নিচ দিয়ে আমরা চলছি। ঝিলটাতে বেশি জল নেই, অনেক অল্প জল আছে, কিন্তু মানে অনেক ঠান্ডা জলটা। দেখতে পাচ্ছেন এটা আর একটা ঝিল, মানে সেমই ঝিল আছে, দুটো শুধু পার্ট পার্ট করে ভাগ ভাগ করা আছে। দেখেন কতটি হাঁস এবং মাছও রয়েছে, মাছ দেখতে পাচ্ছেন। হচ্ছে হাঁস আর কিছু অনেকটি মাছ আছে এখানে, মাছগুলো দেখতে পাচ্ছেন লাফাচ্ছে জলের মধ্যে। দেখছেন হাঁসগুলো উপরে উঠে গেছে। ওই সাইডে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওই সাইডে পুরো পাহাড়ি পাহাড়, আর আমরা এখন বর্তমানে যার উপরে আছি সেটাও হচ্ছে পাহাড়। এর অবস্থা দেখেন আকাশে কেমন হয়ে আছে, যে যখন তখন বৃষ্টি আসতে পারে। আর এখানে মাঝে মধ্যে মানে ডেইলি বলতে গেলে ডেইলি বৃষ্টি হয় এখানে। আমরা দেখতে পাচ্ছি না, ওটা হচ্ছে হেডকোয়ার্টার ডিজিআর, ওটা আসাম রাইফেলসের হেডকোয়ার্টার ডিজিআর, মানে সমস্ত অফিসিয়াল কাজ করা হয়। আর এটা যেটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে রায় অডিটোরিয়াম, এখানে আপনার সিনেমা দেখানো হয়, সিনেমা চলে বা কোনো ফাংশন প্রতিযোগিতা, যে অনেক কিছু চলে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় এখন যাবো, এটা মেমোরিয়াল। লাইটের সৌন্দর্যটা দেখেন, লাইট যখন জ্বলে তখন আরো দেখার মতো হয়ে যায়। মেমোরিয়ালটা দেখেন কেমন লাগছে। সৌন্দর্যটা জলের উপরে পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এখন এই শাওয়ারটা চালু করা হলো।
রুমটা দেখেন বাইরে থেকে কেমন লাগছে। সাইডে হচ্ছে ওয়াটারফল, আপনার সাওয়ার। সেন্টিনেল ক্যাফ এটার নাম। রাত্রে লাইটিং এর দৃশ্যটা দেখেন আপনি। এদিক দিয়ে চলো। দেখতে পাচ্ছেন চারিদিকের দৃশ্যটা, চারপাশের দৃশ্যটা দেখেন। একটা আর্মি বাস গেল। গ্রাউন্ডটা আপনাদের দেখাইনি, তখন তুলতে দিচ্ছ না ফটো, সেই জন্য। চারপাশের দৃশ্যটা দেখতে পাচ্ছেন বন্ধুরা। ফুটপাতের ফুটপাতের দুই পাশে ফুলের গাছ এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো রয়েছে। এই ডাস্টবিনে আমাদের খুব প্রয়োজন। ডাস্টবিন জায়গায় জায়গায় আমাদের মালদা এবং পশ্চিমবঙ্গের সব জায়গায় লাগানো উচিত। একটা মন্দিরের ভেতরে গান চলছে, তাই আপনাদেরকে পুরোটা বলতে পারবো না কিছু, আপনি দেখতে থাকেন।
দেখতে পাচ্ছেন এখন খেতে বসেছে এখানে ফজির ক্যান্টিনে। দৃশ্যটা দেখে নেন ক্যান্টিনে। একটা ব্রেড আর একটা করে কফি। তো চলুন খেয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এটাও নিলাম। বন্ধুরা অবশেষে এখন ঘুরে ফিরে এসে এখন রুমে ফিরলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবেন, যাতে সবাই ঘরে বসে কিছু নেট খরচের মাধ্যমে তারা যাতে ভিডিওটা দেখতে পারে। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের কাছে সব থেকে প্রথমে যাতে পৌঁছাতে পারে সেটার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারি। বাই বাই।